বিডিপি পাবলিক জোনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরু করছি আজকের সংবাদ। রেশন কার্ড আর শুধু পরিচয়পত্র নয়, নাগরিকত্বের প্রমাণও নয়। ক্রমে খাদ্য সুরক্ষার আওতায় যারা প্রকৃত সুবিধাভোগী নন, তাদের রেশন কার্ড বাতিলের প্রক্রিয়া শুরু করে দিয়েছে কেন্দ্র। নরেন্দ্র মোদীর সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, আয়করদাতারা রেশন পাবেন না। শুধু তাই নয়, যারা আর্থিকভাবে যোগ্য নন তাদের কার্ডও খারিজ হয়ে যাবে। কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন দপ্তর ইতিমধ্যেই আয়কর দপ্তর ও সিবিডিটির কাছ থেকে করদাতাদের তথ্য নিয়েছে। সেই তথ্য মিলিয়ে দেখা হচ্ছে রেশন গ্রাহকদের তালিকার সঙ্গে। কেন্দ্রের হিসাব বলছে, এ পর্যন্ত সারা দেশে 1,27,00,000 রেশন কার্ড সন্দেহভাজন হিসাবে চিহ্নিত হয়েছে। 30 সেপ্টেম্বরের মধ্যে সেগুলি তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে। বদরপুর আলাকুলিপুর থেকে শুরু করে শাহ আদম খাকি মোকাম পর্যন্ত জাতীয় সড়কের অবস্থা চরম বেহাল। রাস্তার একাধিক অংশে পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এর ফলে প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছেন স্থানীয় মানুষ ও যাত্রীবাহী বাহনের চালকরা। এলাকাবাসীর অভিযোগ, সড়কের কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে বলেই এত দ্রুত রাস্তা ভেঙে পড়ছে। বিশেষত বদরপুর আলাকুলিপুর ও খাদিমবাড়ির সম্মুখভাগে গর্তের সংখ্যা বেশি হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনার খবর আসছে। হাইলাকান্দি শহরের গ্রিনউড রিসোর্টসের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে রাজ্যের 3 স্যাটেলাইট চ্যানেল DY365, অসম লাইভ 24, এনবি নিউজ এবং পাবলিকের বিরুদ্ধে গুয়াহাটি হাইকোর্টে মামলা দায়ের করলেন রিসোর্টসের মালিক উর্মিলা রায়। শুক্রবার সংবাদ মাধ্যমকে প্রেস বিবৃতি দিয়ে একথা জানান উর্মিলার স্বামী বাবুল রায়। তিনি বলেন, তারা এই রেস্টুরেন্টের মালিক হলেও সেটা নামে মাত্র, এটা দেখভালের দায়িত্ব সবার রয়েছে। তার কথায়, গত 6 সেপ্টেম্বর যে বিষয় নিয়ে চ্যানেলগুলি সংবাদ প্রচার করেছে তা সম্পূর্ণ মিথ্যা। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আমাদের রিসোর্টসে দেহ ব্যবসা চলছে বলে আপত্তিকর শব্দ ব্যবহার করে নিউজ প্রকাশিত হয়েছে। এইসব ব্যবসার সঙ্গে তাদের মান সম্মান জড়িয়ে রয়েছে। এখানে স্থানীয় বা প্রাপ্তবয়স্ক যুবকদের জন্য কোনো রুম ভাড়া দেওয়া হয় না। সেদিন রেস্টুরেন্টে এক যুবক এবং একজন যুবতী হাসি ফুর্তি করে খাবার খাচ্ছিলেন। এখানে একটি দুটি টেবিল নয়, 20 থেকে 25টি টেবিল রয়েছে। প্রতিটি টেবিলে নানা ধরনের লোকজন বিভিন্ন ধরনের খাবার খাচ্ছিলেন। ঠিক সেই সময় পরিকল্পিতভাবে একটি ছেলে হঠাৎ গিয়ে মেয়েটিকে থাপ্পড় ঘুষি মারে। এক সময় মেয়েটির হাত ধরে টেনে রেস্টুরেন্ট থেকে বের করে। পরে জানা যায় তিনি মেয়েটির কাকা। বিষয়টি ছিল এটাই, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নিউজ চ্যানেলগুলি এই ঘটনাকে নাটকের মতো সাজিয়ে সম্প্রচার করে, যার ফলে ব্যবসায় ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান রায়, এবং এজন্য তিনি বাধ্য হয়ে মহামান্য হাইকোর্টের শরণাপন্ন হয়ে সুবিচার কামনা করছেন বলে জানান। সোশ্যাল মিডিয়া ব্যান ও দেশে দুর্নীতির প্রতিবাদে আন্দোলনে নামেন নেপালের তরুণ তরুণীরা। প্রথমে শান্তিপূর্ণ আন্দোলন চললেও পরে তা ভয়ানক আকার ধারণ করে। একাধিক ভবনে আগুন, মন্ত্রীর বাসভবনে ভাঙচুর চালাতে শুরু করেন তারা। আগুন লাগিয়ে দেওয়া হয় কাঠমান্ডুর একটি হোটেলেও। এই পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে হোটেল থেকে পালাতে গিয়ে মৃত্যু হলো উত্তরপ্রদেশ গাজিয়াবাদের এক মহিলার। স্থানীয়রা জানাচ্ছেন, হোটেলে আগুন লাগিয়ে দেওয়ায় ভিতরে আতঙ্কিত হয়ে পড়েন ওই মহিলা। প্রাণ বাঁচাতে মানুষ বেরিয়ে আসার চেষ্টা করছিলেন, সেই সময় প্রাণ হারান ওই মহিলা। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। কিভাবে আগুন লাগানো হলো এবং কারা এর সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। ভারতরত্ন সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকার জন্ম শতবর্ষ উদযাপনে উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে পাথারকান্দি থেকে 5 জন বিশিষ্ট শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সরকারি আমন্ত্রণে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হয়েছেন। শুক্রবার সকালে পাথারকান্দি সমজেলা কমিশনার অমৃতপ্রভা দাসের নেতৃত্বে এই শিল্পী দল আনুষ্ঠানিকভাবে গুয়াহাটির উদ্দেশ্যে যাত্রা করেন। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন সঙ্গীতগুরু জগময় দাশগুপ্ত, সঙ্গীতশিল্পী নীতিশ সিংহ, বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী নিশিকান্ত সিংহ, কণ্ঠশিল্পী আরতি সিনহা এবং সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুরজিৎ হোম চৌধুরী। এছাড়া বিশেষ আমন্ত্রিত হিসাবে শিল্পী পারমিতা পাল সরাসরি মঞ্চে ভূপেন হাজারিকার অমর গানে গলা মেলাবেন। তার জন্য এই সুযোগ নিঃসন্দেহে এক ঐতিহাসিক প্রাপ্তি, যা পাথারকান্দি তথা বরাক উপত্যকার শিল্পী সমাজের জন্য গৌরবের বিষয়। খবর এখনকার মতো এখানেই শেষ হলো।